এক ছিল বুড়িমা। একা থাকতেন এক পুরনো কুঁড়ে ঘরে। আত্মীয় স্বজন আপনজন কেউই নেই এই পৃথিবীতে। শুধু পিঠার হাঁড়ি আর পিঠার দোকানটাই ছিল তার জীবনের সবকিছু। ওই গো বুড়িমা, আমাকে একটা পিঠা দাও। একটু বেশি নারকেল দিও পাটি সাপটায়। দেব রে বাবা, দেব। তোরা খুশি হলে আমার মন ভরে যায়। এই নে তোর বেশি নারকেলের পাটি সাপটা। এই বুড়িমার হাতে জাদু আছে যেন, কোনোদিনও তার পিঠা ফেলে দিতে হয় না। সারাদিন বাজারে মানুষের মুখ দেখেই দিন কাটে। বাড়িতে ফিরে তো একটা কথা বলারও লোক নেই। ইস, আমারও যদি ছেলে মেয়ে থাকতো, ওদের সাথে একটু সময় তো কাটাতে পারতাম। ও মা গো, সর্বনাশ হয়ে গেল। এ কি সর্বনাশ হলো আমার! এখন আমি চলবো কি করে, খাবো কি, আমার কি হবে? আপনি চাইলে আমরা কিছু টাকা উঠিয়ে আপনার দোকানটা নতুন করে বাঁধিয়ে দেই। না বাবা, তোমাদের আমার জন্য কষ্ট করতে হবে না। এখন বয়স হয়েছে, আর কতদিনই বা বাঁচবো বলো? আরে এই কি বলছেন আপনি? দিশেহারা হবেন না, একটু শান্ত হন। আমরা দেখছি কি করা যায়। আপনি এখন যান, ঘরে গিয়ে বিশ্রাম নিন। বুড়িমা, এইদিকে আসো। আমি তোমাকে কিছু উপহার দিব। দেখবে তোমার আর কোনো কষ্ট থাকবে না। আমি পাহাড়ের রক্ষক। আমাকে লোকে ডাকে জাদুর সোনালী গাছ। তোমার অবস্থা দেখে আমার বড্ড দুঃখ হয়েছে, তাই আমি তোমার মুখে হাসি ফোটানোর জন্য একটি উপহার দিতে চাই। আমার গোড়ায় পুঁতা আছে এক জাদুর হাঁড়ি। সৎ মনে যা রাখবে তার কখনো শেষ হবে না। মনে রেখো বুড়িমা, লোভ যেন করো না। লোভ করেছো কি মরেছো। হে আমি কি দেখলাম! এমন স্বপ্ন আগে তো কখনো দেখিনি। হে তবে সত্যি না মিথ্যা? কাল যাবো খন, গিয়ে বোঝা যাবে এটা সত্যি না মিথ্যা। আরে, সেই সকাল থেকে হাঁটছি তো হাঁটছি, গাছের তো দেখা নেই। দেখি তো, সামনেটা এগিয়ে দেখি সেই সোনালী গাছের দেখা পাই কিনা। ও মা, এ তো দেখি সত্যি সেই স্বপ্নের মতো গাছটি দাঁড়িয়ে আছে। তবে কি স্বপ্নে যাই দেখলাম সব সত্যি? যাই, জলদি গাছের গোড়া খনন করে দেখি। বাহ, এ তো দেখি অনেক সুন্দর একটি সোনালী হাড়ি। বুড়িমা, এই হাড়িটা নিয়ে যাও। আর মনে রেখো, সৎ মন ছাড়া এই হাড়ি কিন্তু কাজ করবে না।
চিন্তা করো না সোনালি গাছ, আমি এটা নিয়ে আমার নিজের দুঃখ, গ্রামবাসীদের দুঃখ দূর করবই। আমি কখনো লোভ করব না, আমার ওপর আস্থা রেখো। শুভকামনা রইল তোমার জন্য বুড়িমা। বুড়িমা, ও বুড়িমা, তোমার জন্য আমরা সবাই মিলে একটি নতুন দোকান বানাই দিতাছি। আরে বাবা, তোদের না বললাম আমার জন্য কিছু করতে হবে না, তোরা আবার এত কিছু করতে গেলি। রাখো তো তোমার কথা, এতদিন ধরে পরিচয় আর এই সামান্য কাজটুকু আমরা করে দিতে পারবো না? বুড়িমা, তুমি চিন্তাই করো না, তোমার দোকানের কাজ প্রায়ই শেষ। কালকে এসে তুমি দোকান আগের মতো শুরু করবে আর আমাদের মজার মজার পিঠা বানিয়ে খাওয়াবে। হ্যাঁ বাবা, হ্যাঁ, তোদের তো খাওয়াবো, তোরা যে আমার আপনজন। আর কাল কেন, তোদের আজই আমি পিঠা বানিয়ে খাওয়াচ্ছি, এদিকে আয়। এত পিঠা! এইটা কি ওই গল্পের মতো জাদুর পাতিল নাকি গো বুড়িমা? আর পিঠার কি স্বাদ! জীবনেও এমন পিঠা খাইছি বলে মনে হয় না। হ্যাঁ রে হ্যাঁ, হাড়ি আমার পুরস্কার, এতে যা রাখি ফুরায় না। তোদের হাসি মুখ, এটা আসল পুরস্কার। যেখানে আলো থাকে ছায়াও পিছু নেয়, ঠিক যেমন বুড়িমার জাদুর হাঁড়ির গন্ধ ছড়াতে ছড়াতে পৌঁছায় এক অসৎ ব্যবসায়ীর কানে। এই হাড়ি আমার হাতে থাকলে আমি তো লাখপতি। এখনই সময়, যে করে হোক এই হাড়ি আমাকে চুরি করতেই হবে। হায় হায় হায়, কি সর্বনাশ হলো! আমার হাড়ি কোথায়? এ তো আর দেখতে পারছি না, নিশ্চয়ই কারোর বদ নজর পড়েছে, চুরি গেছে। যাক বাবা, ভালোই ভালোই হাড়িটা সহজেই পেয়ে গেলাম। এখন পরীক্ষা করার পালা। যাই দেখি, কিছু চাল দিয়ে দেখি হাড়িটা। এ কি? কিছুই বের হচ্ছে না। আমি তো চাল দিলাম। না না, এটা তো হবার কথা না। আচ্ছা, আমি অন্য জিনিস দিয়ে দেখি। সৎ মন ছাড়া এই হাঁড়ি কাউকে কিছু দেয় না পাপি। এবার এবার মজা বুঝবি তুই। মজা বুঝবি রে তুই কালিদাস। তুই কি করেছিস তুই নিজেও জানিস না। এবার তোর প্রাণটা গেল বুঝি। মাফ করো আমায় জাদুর দৈত্য। আমি আমি এই নাক মলছি, কান মলছি। আমি আমি এখনই গিয়ে বুড়িমার কাছে এই হাঁড়ি দিয়ে আসছি। তুমি আমায় মাফ করো। এবারের মতো আমায় ছেড়ে দাও। আমি আমি আর কখনো লোভ করব না। ঠিক আছে ঠিক আছে, এত করে যখন বলছিস তাহলে এবারের মতো তোকে মাফ করলাম আমি। আর যদি কোনোদিন মনের মধ্যেও চুরির বুদ্ধি মাথায় আনিস, সেই দিনই হবে তোর শেষ দিন। যা, হাঁড়িটা যেভাবে এনেছিস সেভাবে নিয়ে বুড়িমার ঘরে রেখে আয়। আমি আমি ভুল করেছি বুড়িমা, আমায় তুমি ক্ষমা করো।
এই নাও তোমার হাঁড়ি ফেরত নাও। আমি আর জীবনেই ভুল করব না। তুমি তুমি কাউকে কিছু বলো না বুড়িমা। আমি এখন থেকে ভালো মানুষ হয়ে যাব। লোভ শুধু হারই ডেকে আনে, আর সৎ মন নিয়ে চললে জাদু না থাকলেও জীবন আপনিই বদলে যায়। ভুল বুঝতে পারা মানেই তো সোজা পথে ফিরে যাওয়া। হাড়ি তো শুধু জিনিস, সৎ মনটাই হলো অমূল্য ধন।